আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ভাজি করব পুঁই শাক। তো প্রথমে পুঁই শাকটাকে ভালো মতো কেটে ধুয়ে প্রথমে প্যানে বসিয়ে দিলাম, তারপর দিলাম লবণ এবং কাঁচামরিচ দিয়ে শাকটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরেই পুঁই শাক থেকে প্রচুর পরিমাণে পানি ছাড়বে। তো ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে দিলাম, তারপরে আবার ঢেকে দিলাম। তারপরে পানিটাকে আমি নেড়ে নেড়ে শুকিয়ে নিলাম। পানি শুকানোর পরে আবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচ আর দিয়ে দিলাম আস্ত জিরা। এগুলো একটু ফুটে উঠলে পরে এখন দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচিটাকে দিয়ে একদম লাল হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। এই যে দেখেন আমার কিন্তু লাল হয়ে আসছে, এরকম করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনটাকে। আমার পেঁয়াজ রসুন ভাজা শেষ। এবার আমি সিদ্ধ করে রাখা শাকটাকে দিয়ে দিলাম। শাকটা দিয়ে এবার রসুন পেঁয়াজের সাথে এবার ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে। আর এই শাকটা কিন্তু বেশি ঢেকে রাখা যাবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আর টেস্ট লাগবে না। তবে এভাবে নেড়ে নেড়ে আমি শাকটাকে একটু ভেজে নিব। আপনারাও এভাবে একবার হলেও ভাজতে পারেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। আমরা তো শাক ভাজি সবাই করতে পারি, তো আমরা হয়তো এক একজন এক একভাবে করি। আমিও প্রতিদিন যে একইভাবে করি তা না, এক এক সময় এক একভাবে করি, কিন্তু এইভাবে করলে আমার মনে হয় কি শাক ভাজির টেস্টটা অনেক ভালো আসে। তো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে আশা করি আপনারা বাসায় রান্না করবেন, আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এই যে আমার শাক রান্না কিন্তু অলরেডি ডান। এখন আমি শাকটাকে নামিয়ে নেব। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।